একদিনে দুর্নীতির ২ মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে হাইকোর্ট চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে খালাস দেন খালেদা জিয়া সহ সব আসামিকে। আর দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে অব্যাহতি দেন বিচারিক আদালত। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। জরিমানা করা হয় 10 লাখ টাকা। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। 5 আগস্টের পট পরিবর্তনের পর মামলার শুনানির জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বুধবার শুনানিতে আইনজীবীরা বলেন, এ মামলায় খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়। সব শুনে হাইকোর্ট খালাস দেন খালেদা জিয়া সহ সব আসামিকে। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ মামলায় আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়া বলেছিলেন, খোদার পর বিচারকদের অবস্থান, কাজেই তার প্রতি যেন অবিচার করা না হয়, সে কথাই স্মরণ করিয়ে দেন তিনি। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিনও দুদক এ মামলায় খালেদা জিয়ার সাজা বহালের আবেদন করেন। অ্যাজ ওয়েল অ্যাজ 32 PW32 যে ইনফরমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আয়ো, উনি বলে ফেলেছে যে এই সুরায়া বেগম হচ্ছে তারেক রহমানের চাচি শাশুড়ি। তাহলে চাচি শাশুড়ি যখন আসলো কথাটা, তখন আর অপব্যবহার করাটা কিভাবে আসে? এই সব মিলায় কোর্ট আর কি অ্যালাউ করে দিয়েছে আপিল। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।